without renting a bike, it's very difficult to move in Ireland. That's the location I sent Workable you. 300 with video. With video. Okay, time. Dr. Fodi. Yes. Oh, you're a doctor. রিসর্টটার নাম হচ্ছে গিয়ে লঙ্কাপুরি রিসর্ট। Oh, that's nice. Okay, fine. এটা নিয়েছে হচ্ছে গিয়ে 6 রিঙ্গিত। ইটস জাস্ট আ মেমোরি দ্যাট আই ওয়াজ হিয়ার। পান্তাই চেনাং যাচ্ছি। আমরা এখন যাব পান্তাই চেনাং বিচ। এটা কত দূর এখান থেকে? 5 মিনিট হেঁটে গেলে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের লাঙ্কাই ডে 2 আর এখন বাজে অলমোস্ট 3:30, কিন্তু আমরা এখনও সকালে ব্রেকফাস্ট করি নাই বিকজ এখানে হচ্ছে কি আসলে সকালে খুব কম ফুড কোর্ট খোলা থাকে, মানে ফুড যে কার্টগুলো সেগুলো খুব কম খোলা থাকে। আই ডোন্ট নো, মেবি হচ্ছে কি অনেক গরমের জন্য, আর আমরাও হচ্ছে গরমের জন্য বের হই নাই, বাট এখন হচ্ছে গিয়ে আমরা বের হব। ইউজুয়ালি হচ্ছে আইল্যান্ডগুলোতে আসলে আপনাকে বাইক অথবা হচ্ছে কার রেন্ট করতে হবে, তো এখন হচ্ছে আমরা বাইক রেন্ট করতে যাচ্ছি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব। এই যে বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এটা হচ্ছে গিয়ে আমাদের কটেজ থেকে বের হওয়ার রাস্তা। এদিকে হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্ট আমি গতকাল দেখেছিলাম, ওরা রেস্টুরেন্টকে বলে রেস্তোরাঁ। এমনি জায়গাটা খুব সুন্দর। দেখি এখন বাইক রেন্ট করতে যাই, কত রিঙ্গিত চায়, কি বলে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আসলে বাইক রেন্ট না করলে না আপনারা হচ্ছে যে আইল্যান্ডগুলোতে খুব আরামসে ঘুরতে পারবেন না, কারণ এখানে ডেফিনেটলি আপনি যে কোনো জায়গায় যাওয়ার জন্য বারবার গ্র্যাব কল করা, ইনড্রাইভ কল করা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। আর কার রেন্টও হচ্ছে বেশ এক্সপেন্সিভ, যেহেতু আমাদের বাজেট ট্রিপ। সো আমরা ট্রাই করব হচ্ছে গিয়ে বাইক যত কমে রেন্ট করা যায়। একবার বাইক রেন্ট করলে 2-3 দিনের জন্য নিয়ে নিব, মানে যতদিন আমরা চাই আর কি। আর সাগর বাইক চালাইতে পারে, আমি পারি না। সো আমাদের হচ্ছে গিয়ে এটা আমাদের জন্য ওয়ার্থ ইট হয়। এখানে হচ্ছে অনেক মলস আছে, ওই যে দেখেন ওখানে রেস্টুরেন্টগুলো এখন মোটামুটি সবই ক্লোজ, খুব হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট খোলা। গরমের কারণে শপের বাইরের সব কিছু একদম কভার করে রাখছে, এত বেশি গরম, বাট ঘাম কম হচ্ছে কারণ হিউমিডিটি অনেক কম। রেস্টুরেন্ট একদম ক্লোজ। ইয়েস, ভিতরে শুধু যেটা এয়ার কন্ডিশনার বা এসি আছে সেগুলো হচ্ছে গিয়ে ওপেন, বাইরের কার্টগুলো সব ক্লোজ। সো আমাদের হোটেলের নিয়ারেস্ট হচ্ছে গিয়ে বাইক রেন্টাল এটাই ছিল, বাট ওদের বাইক নেই, সব ফুল হয়ে গেছে। এখন আমাকে বলছে যে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আরেকটা মোটর বাইক রেন্টাল শপ আছে, ওখানে গিয়ে দেখতে। কারণ এখানে এখন হচ্ছে গিয়ে ঈদের সময়, এমনি ভ্যাকেশন, সো সব কিছু ফুল হয়ে যায়, কোনো বাইক থাকে না, কার থাকে না। এই হচ্ছে মার্কেট, বাট ডেফিনেটলি দাম একটু বেশি যেহেতু আইল্যান্ড। এখানে একটা মোটর বা সাইকেল রেন্টাল কার আছে, প্রবাবলি এটা। এগুলো অ্যাভেলেবেল? ও মাই গড, ছোট নাই? আচ্ছা, সাগর নেগোশিয়েট করতেছে। এখানে হচ্ছে 50 রিঙ্গিত করে হচ্ছে কি ওরা চাচ্ছে পার ডে। From Bangladesh. Do you have an international license or Bangladesh license? Bangladesh license. Okay, like this one. Actually, here your country need an international license. Okay. If you rent from here, I can give you. But for the police, they're straight the law. Okay. Okay. Sometimes the police stop you. They ask your license. If you don't have a license, you show your license. They will fine Okay. you. Really? Yes. মানে এখানে ইন্টারন্যাশনাল লাইসেন্স লাগে? Okay. For কি ঝামেলা। Yes. মানবো পরে মনে ছিল না। হিয়ার ইজ এ প্রবলেম উই আর ফেসিং। পেনাং হচ্ছে গিয়ে অনেক বড় একটা আইল্যান্ড ছিল, সো ওখানে হচ্ছে গিয়ে আপনাদের বাইক ইন্টারন্যাশনাল লাইসেন্স ছাড়াও যদি আপনারা হচ্ছে স্কুটি আর বাইক রেন্ট করেন বা চালান, সেখানে আপনাকে ধরার পসিবিলিটি খুবই কম। ইট ডিপেন্ডস অন লাক। বাট এখানে হচ্ছে গিয়ে লাংকাই ইজ এ ভেরি স্মল আইল্যান্ড অ্যান্ড ইটস ভেরি স্ট্রিক্ট উইথ লাইসেন্স। এখানে হচ্ছে আপনাকে স্কুটি বা বাইক নিতে হলে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকতে হবে। আর যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স না থাকে, আপনাকে যদি পুলিশ ধরতে পারে, এখানে যেহেতু অনেক পুলিশ আছে, ওরা বলতেছে ইট ডিপেন্ডস অন ইউর লাক, 300 হচ্ছে RM আপনাকে ফাইন দিতে হবে। সো উই আর থিঙ্কিং সাগর ওর ইন্টারন্যাশনাল লাইসেন্সটা আনতে ভুলে গেছে, ওর কাছে বাংলাদেশের লাইসেন্সটা আছে, বাট দ্যাট ডাজন্ট ওয়ার্ক হিয়ার। লেটস সি এখন কি করব। লাইক উইথাউট রেন্টিং আ বাইক ইটস ভেরি ডিফিকাল্ট টু মুভ ইন আইল্যান্ড। আচ্ছা, এই রেন্টাল শপে হচ্ছে অনেক প্যাকেজেস আছে, সাগর প্যাকেজেস দেখতেছে। That's the location I sent Workable you. 300 with video. With video.
and then 1 hour in the wet rice island. After that, see the eagle around 20 minutes in the boat. So 2 island drop. 3 to 4 hours. Starting morning we have 9 a.m. Afternoon we have 2 p.m. 9 a.m. and 2 p.m. Yes. Okay. And the price? 45 same. 45 Yeah, per person. per person. Tomorrow when we will come for parasailing, we will do Just the come here. booking. 10 a.m. before 6:30 p.m. Okay, okay. For the beautiful view, 6:30. 6:30. But very crowded that time. yeah. আমরা হচ্ছে গিয়ে প্যারাসেলিং নিব, ওরা বারবার বলতেছে হচ্ছে গিয়ে 6টার দিকে And I আসতে, got after 6টা হচ্ছে গিয়ে একটা Okay, গুড টাইম। Dr. Fodi. Yes. Oh, you're a doctor. And I make videos. Okay. ওকে, সো আমরা বাইক রেন্ট করি নাই বিকজ এখানে যদি পুলিশ ধরতে পারে আপনাকে 300 RM ফাইন দিতে হবে। আর ওরা বলতেছিল ইটস আ ভেরি স্মল সিটি, আপনি যদি রাত 8টার দিকেও বের হন খুব রিল্যাক্সে হচ্ছে গিয়ে ঘুরতে পারবেন। এখানে সবাই বেসিক্যালি রাতেই বের হয়। আমরা হচ্ছে প্যারাসেলিং করব আগামীকাল, এটাও ওরা বলে দিছে যে কখন আপনি আসলে ক্রাউড কম পাবেন, কখন সুন্দর ভিউ পাবেন, ইট ডিপেন্ডস অন আস। আর তার পরের দিন হচ্ছে গিয়ে আমরা একটা আইল্যান্ড হপিং করব, ওইটা আমরা আগামীকাল এসে বুক দিব। তো আপাতত আজকে আমরা কিছু করছি না, আজকে এখন একটু খাওয়া দরকার। আমরা সকাল থেকে এখনো কিছু খাইনি, তো এখন খেতে চলে যাই, দেখি কিছু খোলা আছে কিনা। এখানে মোস্টলি সব সন্ধ্যার পরেই খোলে। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, এটা হচ্ছে গিয়ে আমাদের যে এয়ারবিএনবিতে আমরা উঠেছিলাম, ওই এয়ারবিএনবিটা হচ্ছে গিয়ে আমাদের পছন্দ হচ্ছে না। তো আমরা হচ্ছে একটা ডিফারেন্ট রিসর্টে হচ্ছে গিয়ে যাব। সো দেখি ওই রিসর্টটা বুকিং করার আগে হচ্ছে গিয়ে ওরা যেরকম দেখায় ছবিতে সেরকম ইউজুয়ালি খুব একটা থাকে না। এখন বুকিং করার আগে আমরা হচ্ছে গিয়ে একদম ওয়াকিং ডিস্টেন্স, আমরা এখন যেখানে আছি তার থেকে এই রিসর্টটা গিয়ে দেখি ওদের রুমগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন, ওরা যেরকম ছবি দিয়ে রাখছে সেরকম কিনা। আর রিসর্টটার নাম হচ্ছে গিয়ে লঙ্কাপুরি রিসর্ট, এটা হচ্ছে এন্ট্রেন্স। এখন আমরা ওদের রুমগুলো দেখবো, যদি ভালো লাগে দেন হচ্ছে আমরা এখানে শিফট করব, না হলে না। এই যে লঙ্কাপুরি রিসর্ট। সাগর কথা বলতে গেছে, আমি কথা বলবো না, টায়ার্ড লাগতেছে অলরেডি। এটা হচ্ছে রিসর্টটার ভিতরে, এটা হচ্ছে প্রপার একটা হোটেল টাইপ রিসর্ট আর কি, মানে অ্যাকচুয়াল নট এয়ারবিএনবি আর কি। ওকে, এখন আমরা হচ্ছে গিয়ে রুম দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তাহলে নিব। লেভেল 2। Oh, that's nice. Okay, fine. Done. আচ্ছা, ওয়াশরুমটা একটু ছোট, লিটল। Is that a balcony, right? Baranda, balcony. Yeah. Okay. Loved it. Balcony আছে আর রুমের স্পেসটা অনেক বড়। সো ইয়া, আমরা এখন এখানে শিফট হয়ে যাব। এখন না, মেবি এখন একটু খাওয়া দাওয়া করবো। আমরা এখানে শিফট হব, তারপর আপনাদেরকে এই রুমের কত ভাড়া, কেমন কি রুমের একটা ভিডিও দেখাবো। আমরা হচ্ছে রুম দেখলাম, আমরা এটাই হচ্ছে অনলাইনে বুক করব। এখন হচ্ছে আমরা কিছু খাওয়ার জন্য আছি। ক্রেজি রোদ, মানে দুপুরবেলা যে কেন কেউ বের হয় না এটাই বুঝলাম, মানে এত রোদ মানে 2 মিনিট হাঁটলে আপনি সিক হয়ে যাবেন। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের রুমে চলে যাব। এরপর একটু রোদটা কমলে আর 1 আওয়ার পর আমরা হচ্ছে একটু বাইরে যাব, বিচে হাঁটাহাঁটি করবো। দ্যাটস অল। এটাই হচ্ছে আমাদের লাঙ্কারির সেকেন্ড ডে। এখন 6টা বাজে কিন্তু। ও বাই দ্য ওয়ে, এখন 6টা বাজে আর এখনও এত রোদ। অবশ্যই এখানে সানসেট হচ্ছে গিয়ে 7:30টার দিকে হয়। সো আমাদের হাতে এখন আধা ঘন্টা টাইম আছে, আমরা একটু রেস্ট করে দেন আবার বের হব, বিচের দিকে যাব। তো খাওয়া শেষ করে যেতে যেতে হচ্ছে গিয়ে আমি এখানে একটা শপ থেকে এই ফ্রিজ ম্যাগনেটটা কিনেছি। আমার এগুলো কালেক্ট করতে অনেক ভালো লাগে। আমি হচ্ছে থাইল্যান্ডে কোফাঙ্গানেও হচ্ছে গিয়ে আমি এগুলো কিনেছি, আমি এগুলো ফ্রিজে লাগাই, ড্রেসিং টেবিলে লাগাই। এটা নিয়েছে হচ্ছে গিয়ে 6 রিঙ্গিত। যতই নেক, ইটস জাস্ট আ মেমোরি দ্যাট আই ওয়াজ হিয়ার। তো এখন হচ্ছে রুমের দিকে যাচ্ছি। 75 years later. হ্যালো, আমাদের হচ্ছে গিয়ে দুপুরে খাওয়ার পরে হোটেলে যাওয়ার পরে আমরা একটু বিজি হয়ে গেছিলাম। আমাদের হচ্ছে গিয়ে যেহেতু আমরা অনেক লং টাইমের জন্য আসছি, সো আমাদের একটু অফিসও করতে হয়, এখান থেকে বসে বসে সব কিছু চেক করতে হয়। তো আমরা হচ্ছে একটু লেট করে ফেলছি। সানসেটটা আজকে দেখবো না, আজকে দেখতে হয়তো পারবো না, আজকে অন্ধকার হয়ে গেছে, কালকে দেখবো ইনশাল্লাহ। আর এখন আস্তে আস্তে এখানে আশেপাশে সব দোকানপাট খুলতেছে, খাবারের কার্টগুলো খুলতেছে।
এই যে আপনাদেরকে দেখাই, এই যে এগুলো কিন্তু দুপুরে সবই বন্ধ ছিল, এখন আস্তে আস্তে খুলতেছে। আর এই জায়গায় হচ্ছে গিয়ে একটা খুবই ফেমাস হচ্ছে গিয়ে একটা ফুড কার্ট বসে মুসলিমদের জন্য, যেটা আমরা হচ্ছে গিয়ে রাতে খাবো। আপনারা ডক্টর ফুডি চ্যানেলে দেখতে পারবেন, এখানেই বসে। আর চেনাঙেই হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে গিয়ে সব ফেমাস ফুড কার্টগুলো বসে, আর এগুলো আস্তে আস্তে ওপেন করতেছে। তো যাই হোক, আমরা লেট করে ফেললেও এখন হচ্ছে আমরা এই যে এই মানুষটা হচ্ছে গিয়ে কাজ করতে করতে, হ্যাঁ আমারও কাজ ছিল, আমরা কাজ করতে করতে আমাদের দেরি হয়ে গেছে, আজকে আর সানসেট দেখতে পারি নাই। তো এখন আমরা একটু বিচের দিকে যাব। এখানে হচ্ছে গিয়ে এখানে যাচ্ছি আমরা, পান্তাই চেনাং যাচ্ছি। আমরা এখন যাব পান্তাই চেনাং বিচ। এটা কত দূর এখান থেকে? 6 মিনিট হেঁটে গেলে। আচ্ছা, হেঁটে গেলে 6 মিনিট লাগবে। তো ওখানে হচ্ছে ফায়ার শো হয়, সব বিচেই যেটা হয় আর কি, ফায়ার শো হয়, ওখানে রেস্টুরেন্ট থাকে। এই তো এখন হাঁটতে হাঁটতে বিচের দিকে যাচ্ছি, আর ব্যাক করার টাইমে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করব, সব কার্টগুলো ওপেন হোক তারপর। লাংকাউই পেনাং দুই জায়গায় হচ্ছে এখন যেহেতু ওদের ভ্যাকেশন চলতেছে, সো সব হোটেল বুক, এভরিথিং ইজ বুক। আমরা যার কারণে হচ্ছে এয়ারবিএনবি করছিলাম, এভরি হোটেল এভরি প্লেস ইজ বুক। কিন্তু তারপরও এই দেখেন রাস্তাঘাট কত ফাঁকা, লাইক ওরা এভাবে অ্যাকোমোডেট করে, মানুষ ওয়াইজই হচ্ছে গিয়ে ওরা অ্যাকোমোডেট করে। এখানে কিন্তু এখন যেই রকম বুকিং আমরা দেখছি এয়ারবিএনবি আগোড়া সব জায়গায়, সেই ওয়াইজ হচ্ছে মানুষ গিজ করার কথা, বাট অনেক ফাঁকা। দেখেন দুই পাশে হচ্ছে গিয়ে ক্লদিং শপ। বিচের দিকে যাচ্ছি, বিচের দিকে এখানে বেশ এক্সপেন্সিভ, খুবই স্বাভাবিক। বিচের সামনে হচ্ছে গিয়ে যখনই জিনিসপাতি থাকবে সেগুলো এক্সপেন্সিভই হবে। এখানে একটা টপস আমার পছন্দ হয়েছে, 200 রিঙ্গিত। লিটারেলি 200 রিঙ্গিত কত টাকা হয়? আই হ্যাভ টু ক্যালকুলেট, মানে একটু বেশি এক্সপেন্সিভ। যদি আমি থাইল্যান্ডে যাব, আমি খালি লাগেজ নিয়ে আসছি, আমি থাইল্যান্ডে গিয়ে খুব শপিং করবো। এখান থেকে তেমন কিছুই আমি কিনি নেই, দুইটা সুভিনিয়ার কিনছি, ফ্রিজ ম্যাগনেট, শেষ। আমরা কালকে হচ্ছে গিয়ে দিক দিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে একটা বডি ম্যাসাজের হচ্ছে গিয়ে একটা কি বলে বডি অ্যান্ড মাইন্ড একটা ম্যাসাজ পার্লার টাইপের দেখছিলাম। সো আমরা চিন্তা করতেছিলাম এখান থেকে হচ্ছে গিয়ে নিব কিনা। এটা হচ্ছে গিয়ে দ্য প্রমোশন 1 hour ট্রিটমেন্ট, ফুড স্ক্রাব, ফুড বাথ অ্যান্ড হচ্ছে গিয়ে ফুল বডি ম্যাসাজ। ফুল বডি ম্যাসাজ করবে হচ্ছে গিয়ে 45 মিনিটস, অ্যান্ড দেন হচ্ছে ফুড স্ক্রাব অ্যান্ড ফুড বাথ করবে। সো এটা হচ্ছে 88 রিঙ্গিত পড়তেছে। সো উই আর থিঙ্কিং অলমোস্ট বাংলাদেশি টাকায় 2,500 টাকার মতো। সো আই গেস আমরা এখন এটা অ্যাভেল করবো, একটু রিল্যাক্স দরকার। সো ইয়েস, আমরা হচ্ছে গিয়ে এই ফুড ম্যাসাজ অ্যান্ড বডি ম্যাসাজটা নিচ্ছি। ফর মেল there will be male, for female there will be female. So yeah, আমরা ম্যাসাজ অ্যাভেল করছি। 88 রিঙ্গিত করে 176 রিঙ্গিত টোটাল। এখানে হচ্ছে ফুড ম্যাসাজ হয় আর পেছনে হচ্ছে বডি ম্যাসাজ। আমরা ফুড ম্যাসাজের জন্য রেডি। এখানে পার পারসন 2,500 পড়তেছে 1 hour। ঢাকায় 15 to 30 মিনিটস হচ্ছে গিয়ে 2000 নেয় অনেক পার্লারে আমি করি। সো এখানে একটু চিপ, থাইল্যান্ডে আরও চিপ। এই যে গরম পানির সাথে সল্ট দিয়ে হচ্ছে ওরা রেখে গেছে, আর বেডগুলো আসলে এত বড়, উই কান্ট রিচ ইট। এটা বেসিক্যালি ফরেনারদের হাইট দিয়ে বানানো। খুব সুদিং একটা মিউজিক, আই মিন একটা টোন, স্পা টোন হচ্ছে গিয়ে বাজতেছে। ওয়ার্ম লাইট, প্লেসটা সুন্দর, ভিতরে বেশ বড়। এটা হচ্ছে ফুড ম্যাসাজ, ফুড স্ক্রাব জোন। ওকে, স্টার্ট হয়ে গেছে। সাগরের একটা ভিডিও করতেছি, আমাদের বডি ম্যাসাজ শেষ। সে সামথিং, কেমন লাগছে? হ্যাঁ, সাগর নাক ডাকতেছিল লিটারেলি, আমি পাশে থেকে শুনতেছিলাম, আমি বলতেছিলাম নাক ডাকতেছো। ভালো ছিল, ইয়া 8 out of 10, আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন দুপুরবেলা কিন্তু কোনো মানুষই ছিল না, মানুষ এখানে সবাই হচ্ছে গিয়ে সন্ধ্যার পর বের হয়, এখন অনেক মানুষ। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ট্রান্সফর্মার ডান্সার।
সাগরের সোল অ্যানিমেল পান্ডা লেজি। দুজনই সেম হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য, দুজনই সুপার লেজি। এখন আমরা ওই সোল অ্যানিমেলের সাথে সাগরের ছবি তুলবো। আমরা পান্ডার সাথে ছবি তুলেছি, আমি না, সোল অ্যানিমেল যার সে তুলেছে। আর এই পাশে বিচ, আমাদের ম্যাসাজ নেওয়ার পরে পুরো শরীরে তেল তেল করতেছে, শাওয়ার করতে হবে। বিচ থেকে হেঁটে আমরা রুমে গিয়ে একটু শাওয়ার করে তারপর আবার খেতে বেরোবো। এখন যদিও বিচ একদম ডার্ক, কিছুই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বিচ, এই এখন বালুগুলা সব পায়ে লাগবে। ওই ওদিকে ফায়ার শো হচ্ছে। এখানে ফায়ার শোগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট টু রেস্টুরেন্টই করে, মানে প্রত্যেকটা রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে তাদের বিচে হচ্ছে ফায়ার শো করে। আর এই তো এখানেই শেষ। এখন হচ্ছে আমরা একটু রুমে যাব, রুমে গিয়ে শাওয়ার করব, শাওয়ার করে খেয়ে দিয়ে আজকের মতো আর কোনো অ্যাক্টিভিটিস করব না। সো আজকে আমার ডে টু কমপ্লিট এখানেই। রাতে হয়তো একটু হাঁটতে বের হবো।